1407 শকে শ্রীধাম নবদ্বীপে কলিকালের ভগবান, সব যুগেই ভগবান এসেছেন, কলিযুগেও ভগবান এলেন 538 বছর আগে। পশ্চিম বাংলাতে এটা একটা গর্বের বিষয় যে যাকে আমরা উপাসনা করছি কলিযুগের ভগবানকে, সেই ভগবান পশ্চিমবঙ্গে আবির্ভূত হয়েছে, আমাদের বঙ্গে, আমাদের রাজ্যে। শুধু তাই না, এসেছেন বাঙালির ঘরে, বাঙালি হয়ে। এটি ভাবলে গর্ব হয় যে আমরাও বাঙালি, আর আমাদের বাঙালির ঘরে বাংলাতে এসেছেন স্বয়ং ভগবান মহাপ্রভু। শিখালেন, দয়া করে শিখালেন, ঘরে ঘরে গিয়ে পথে নামলেন মহাপ্রভু। যাকেই দেখছেন তাকেই বলছেন হরি বল, হরি বল। কেন? মানুষের তো প্রয়োজন নেই হরিনাম করা, মহাপ্রভু যেচে যেচে দিলেন কেন? মহাপ্রভুর স্বরূপ হচ্ছে তিনি কৃষ্ণস্তু ভগবান। এই জগৎ সৃষ্টি তিনি করেছেন, ধ্বংসটাও তিনি করবেন। তাই সৃষ্টি করে তিনি দেখলেন এদেরকে যদি ঘরে ফিরে আনতে হয়, এদেরকে যদি সুখী হতে হয়, তাহলে ধর্ম পালন করতে হবে। পশুর ধর্ম সকালবেলা উঠে শিকার করা, মানুষের ধর্ম সকালবেলা উঠে নমস্কার করা, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করা, গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করা। এটি হচ্ছে মানব ধর্ম। এ নারী হোক, পুরুষ হোক, বালক হোক আর বালিকা হোক, যদি এটা করে তাহলে তার মানুষের পরিচয় আছে। আর যদি এটা না করে তাহলে তার কার সঙ্গে তুলনা করা যায়? পশু ভি সমানা। পশুর যেমন কোনো ধর্মাধর্ম নেই, পশুর যেমন কোনো আচরণ নেই, কোনো মানুষ যদি তাই করে তাহলে ওকেও পশুর সঙ্গে তুলনা করা যায়। তবে আমরা তো জানি না, আমরা এই কথাগুলো শুনি না, তাই আজ আমাদের এই দুর্দশা। এই জন্য চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবের জন্য এই হরিবাসর তৈরি করলেন। এর মধ্যে সবাই আসবে, হ্যাঁ, যেখানেই হবে দলে দলে হরিবাসরে আসবে, আর এলে তাদের কথা তারা শুনতে পাবে। আমরা যা করছি তা ঠিক কিনা, এটাই করতে এসেছি কিনা, আমরা যা বলছি এটাই বলতে এসেছি কিনা, এটাই আমাদের ধর্ম কিনা, এটা আপনাদের শুনতে হবে আর মিলাতে হবে। যদি না মিলে তাহলে আমাদের করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জেনে রাখবেন, হরিনাম কোনো নাটক নভেল নয়। একটু মজা হলো, একটু বিনোদন হলো, একটু ফুর্তি হলো, একটু নাচা হলো, তারপরে যে যার খেয়ে শুয়ে পড়লাম, এর জন্য হরিনাম লাগবে না। এর জন্য অনেক কিছু গান বাজনা আছে যে আপনি নাচতে পারেন, গাইতে পারেন, একটু মজা করতে পারেন, ওগুলো অনেক রকমের গান আছে। কিন্তু হরিনামটা তা না। হরিনাম হচ্ছে মানুষের চেতনা। তাহলে কি আমরা অচৈতন্য? আলবাত অচৈতন্য। তোমরা জানো না যে তোমাদের ধর্ম কি,
কিসের জন্য এসেছো এই জন্য তুমি জানো না, বোঝো না কি খাওয়া উচিত, কার খাবার কে খাচ্ছে। আস্তে, বাঘ সিংহ কি খায়? অন্ন, তরকারি, শাক সবজি। বাঘ সিংহ কি খায়? সকালবেলা উঠেই জীব হত্যা করে খায়, তাই তো? মানুষ কি খায়? মানুষ জীব হত্যা করে না তো? আমি কিন্তু জানি না, নিশ্চয়ই করে না, এখানে কেউ করে না। করে? তাহলে বাঘ সিংহকে পশু বলা হয়, মানুষ যদি তাই করে তারা কারা? কেউ ভয় পাবেন না বোধহয় কাল থেকে বাজার বন্ধ হয়ে যাবে, তা কিন্তু হবে না। ও যে যা পাচ্ছেন খাবে, কিন্তু আমাদের কথা হচ্ছে শুনুন, আমি মিলাতে বলেছি। আমরা কারা? আমাদের মিল, আমাদের স্বভাবটা কার সঙ্গে ঠিক ঠিক আছে। তাই যে বললেন আপনারা, পশুদের খাদ্য জীব হত্যা করা, মানুষের খাদ্য কিন্তু জীব হত্যা না। মানুষ হচ্ছে শাকাহারী, সাত্ত্বিক আহার। মানুষের জন্যই শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য সৃষ্টি করেছেন বিধাতা। এই ফল মূল, শাক সবজি বাঘ সিংহের জন্য নয়, ওগুলো কেবল মানুষের জন্য। আর মানুষ কি খাচ্ছে? বাঘ সিংহ যা খাচ্ছে মানুষও তাই খাচ্ছে। এইখানে এই জন্যই বোধহয় বলেছেন আমরা মরে বেঁচে আছি। মানে মরে গেলে যেমন অচৈতন্য হয়, সে কিছু জানে না, আমরাও তাই হয়ে আছি, বেঁচে আছি কিন্তু মরে বেঁচে আছি। এই জন্য কি এই জগতে হরিনাম মহাপ্রভু এনেছেন, শ্রীমদ্ ভাগবত, গীতা, এগুলি বাড়ি বাড়ি প্রচার করা হয়, যাতে সকল মানুষ তাদের ধর্মটা বুঝে নিতে পারে, তাদের আচরণটা বুঝে নিতে পারে। এই জন্য বাড়ি বাড়ি হরিনাম প্রচার করা হয়। ভালো লাগছে আমার, এখানে এত শ্রদ্ধালু মানুষ হরিনাম শোনার জন্য, হরিকে জানার জন্য এত তৎপর হয়ে আকণ্ঠ আপনারা অবাক পানে চেয়ে আছেন এদিকে, আর শোনার জন্য বসে আছেন। এটি আপনাদের কল্যাণ, এটি আপনাদের মঙ্গল হবে, ইথে কোনো সন্দেহ নাই। যাক, হাতে তালি দিয়ে আপনারা অনেকে কীর্তন করেছেন, অনেকেই করেছেন, কিছু কিছু জন করেন না, সেটা বাদ দিয়ে দিলাম। বলে তাহলে যারা করলো তাদের কি হবে? আর যারা করলো না, হাতে তালিও দিল না, তাদের কি হবে? বলে কিচ্ছু হবে না। শুধু এটাই হবে, যারা অনেক কথা বলল কিন্তু সত্য কথা এই হরিনাম বলল না, তারা হয়তো জন্ম পাবে, কথা বলার সুযোগ পাবে না। কেননা কথা তো সে বলল না, ভগবান তাকে সুযোগ দিয়েছে, সুযোগটা সে নিল না। হ্যাঁ, জীবজন্তু এরা খাবে দাবে সব করবে, কথা বলতে পারবে না, এটি হচ্ছে দোষ। তাই মানুষ যদি হরিনাম না করে, কৃষ্ণ নাম না করে, এই সত্য কথা জিহ্বায় না বলে, তাকে আর কথা বলার সুযোগ দিয়ে কি হবে? হাতে তালি দিতে বলেছে। মানুষ যত কর্ম করে সব হাত দিয়েই করে, তাই সেই হাত ভগবান জীবজন্তুকে 4টা পা দিয়েছে, মানুষকে কিন্তু 2টো পা আবার 2টো হাত দিয়েছে। কি করার জন্য? কর্ম। কর্মই হচ্ছে ধর্ম। কোন কর্ম করলে ধর্ম পথে থাকা যাবে?
ধর্মের মধ্য দিয়ে কর্ম করতে হবে, কর্মের মধ্য দিয়ে ধর্মকে অর্জন করতে হবে। দেখেন, প্রত্যেকে আমরা রোজগার করি পরিশ্রমের দ্বারা। আজকে যিনি কীর্তন করাচ্ছে, ভাবুন একবার, তিনিও রোজগার করেছেন, তার পরিশ্রমের অর্থ দিয়ে আজকে কি কাজ হচ্ছে? এর নাম হচ্ছে কর্মের মধ্য দিয়ে ধর্ম। এমন কর্ম করলেন, সেই কর্মের অর্থ দিয়ে আজকে ধর্ম অর্জন করা হচ্ছে। এই এত মানুষকে কৃষ্ণ কথা শোনার সুযোগ করে দিয়েছে, এ সামান্য জিনিস না, এ বিরাট বিরাট মঙ্গল, অসীম করুণা। আবার সবার জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে, এ আরো এক বড় পাওয়া। দানের মধ্যে অন্নদান শ্রেষ্ঠ, গানের মধ্যে কৃষ্ণ কথা শ্রেষ্ঠ। যে কথায় রাধা কৃষ্ণ নাই, সে কথার কোনো মূল্য নাই। আমরা সারা জীবন ভাত খেয়ে এলাম, কিন্তু প্রসাদ খাই না। আজকে প্রসাদ দেবে, একই জিনিস, তারই নাম ভাত, আর সেটি যখন তুলসী দিয়ে গোবিন্দকে নিবেদন করা হয়, তার নাম হয় মহাপ্রসাদ। এই হচ্ছে তফাৎ। খাই সকলে, কিন্তু আজকের দিনটা যিনি ব্যবস্থা করেছে তার কোনো তুলনা হয় না। এর নাম কর্মের দ্বারা ধর্ম। প্রত্যেকে করতে পারি, যার যেমন সামর্থ্য। এত বড় অনুষ্ঠান হয়তো আমরা পারবো না, কিন্তু 5 জনকে নিয়ে হলেও আমরা পারি। বাড়ির সবাইকে নিয়ে একটা নামযজ্ঞ করতে অবশ্য পারি। এটি হচ্ছে কলি যুগের ধর্ম, কলি যুগের মানুষের ধর্ম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই না, সুধা মাখা এই না। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই না, মধু মাখা কৃষ্ণ না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরি না, মধু মাখা হরি না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরি না, মধু মাখা কৃষ্ণ না। একটা জিনিস মিলাবেন, আস্তে, যারা অবাক হয়ে তাকিয়ে আছেন এদিকে, কান পেতে বসে আছেন, আপনারা শুনে নেন। আপনারা যখন কথা বলেন, কথা সকলেই বলে, এই এত লোক জোগাড় হয় কি? আপনাদের কথা শোনার জন্য কেউ আসে? না না বাবা, কি টেরা টেরা কথা কয়, দাঁড়াবো না। সংসারেই কেউ আপনাদের কথা শুনতে চায় না। কথা শুনলে চোখে জল আসে, কান্না পায়, ব্যথা লাগে, কষ্ট হয়। কিন্তু আজকে কি শুনছে? নানান জায়গা থেকে মানুষ ছুটে এসেছে কথা শোনার জন্য। ভাবতে হবে, হরিনাম শুনে চলে যাবেন না, তাহলে বেগার হয়ে যাবে। একটু ভাবুন, যদি তাই হয় তাহলে আমাদের জীবনে এতদিন হয়নি কেন? আমরা বলি না কেন? এরই জন্য শুনতে হবে, এরই জন্য বোধগম্য হতে হবে, না হলে কিন্তু বেগার।
পশু ভি সমানা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। হরি বলি রে বদন, সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। নামের প্রভাবে, হরি নামের প্রভাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে একটা জিনিস মিলাতে হবে। অনেক খেয়েছেন, শান্তি পান না, অনেক কথা বলেছেন, শান্তি পান না। হরিনাম করে দেখো। এ কোনো অনুরোধ নয়, এ কোনো উপরোধ নয়, একবার করে দেখবেন। এর মধ্যে আজ বহু মানুষ হরিনামের তলায় এসে বলছেন দেরি হয়ে গেল। এতে যে এত আনন্দ আছে, এত প্রেম আছে, এর আগে জানতাম না। হৃদয় এই নামের প্রভাবে জ্বালা দুটে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। আর বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। একবার বল রে বদ, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। হরি নাম, হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে না। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরি নাম। একবার বল রে বদ, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি একটা কথা বলবো? কোনো কষ্ট হবে না তো? হবে না তো? এই জন্য আগে বলে নিচ্ছি, যদি বলেন বলবো, না হলে বলি। তার মানে বুঝতেই পারছেন গায়ে লাগার কথা। আচ্ছা, গায়ে যদি না লাগে ময়লা উঠবে? হালকা হালকা ঘষলে তো হবে না, একটু চাপ দিতে হবে। হয়তো একটু লাগবে কিন্তু ময়লা উঠবে। এই জন্য মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জন। আমাদের চিত্তের উপরে ময়লা পড়ে গেছে, ময়লা মনের উপরে নোংরা পড়ে গেছে। এখন একটু ঘষে ঘষে মাজতে হবে। অনেক দিনের পুরানো ময়লা,
একে তোলা সাধারণ জলে হবে না, একে হয় পাউডার দিতে হবে, না হয় তেঁতুল দিতে হবে, না হলে বালি দিয়ে মাজতে হবে, সাধারণভাবে হবে না। তাই আমরা অনেক জন্ম কৃষ্ণ ভোলা জীব, হরি ভোলা জীব। তাই আমাদেরকে হরি কথা বোঝাতে গেলে একটু সময় লাগবে, একটু ঘষা মাজা করতে হবে, একটু কষ্ট করে একটু ঘষতে হবে, উঠবে। চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপন। আজ বহু মানুষ শান্তি পেয়েছে। এখনো ভূমিকম্পে পৃথিবী নেবে যায় না, এত পাপী, এটা মাথায় রাখবে। এত পাপ বেড়ে গেছে, এত অত্যাচার, মিথ্যাচার, ব্যভিচার আর চরিত্রহীনতা এত বেড়ে গেছে, তবুও পৃথিবী ধ্বংস হয় না, মানে ভূমিকম্প হয়ে পাতালে চলে যায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ধন্য ধন্য কলিযুগ, যে যুগে চৈতন্য অবতার হয়েছে। আর চৈতন্যের কৃপায় এখনো অনেক কৃষ্ণ ভক্ত আছে, অনেক ভক্তিমতী মায়েরা আছে, যারা আলতা পেড়ে শাড়ি পরে সন্ধেবেলা গলায় আঁচল দিয়ে এখনো স্বামী সন্তানের জন্য মঙ্গল কামনা করে তুলসী তলায় গিয়ে। এটা জেনে রাখবেন, এই ধরনের মায়েরা যতদিন পৃথিবীতে থাকবে ভূমিকম্পে পৃথিবী ধ্বংস হবে না। তুলসী বেঁচে আছে, বেঁচে আছে মানে জানতে হবে একে ভক্তি করার, পুজো করার লোক আছে। লোক যখন কেউ থাকবে না, ইনি তখন থাকবে না। এই যে ফুল ফুটছে, এ কোনো শয়তানের জন্য নয়, পাষণ্ডীর জন্য নয়, পাপী তাপির জীবনে ফুল কাজে লাগে না। ফুল লাগে ভক্তের জন্য। ভক্ত ভগবানের পুজো করে, ভক্ত ভক্তের গলায় মালা দুলিয়ে দেয়। বৈষ্ণব, সাধু, সন্ত, মহান্ত এদের জন্য ফুল ফুটছে মানে কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আছে। এই জন্য পাপী তাপী বেঁচে আছে। সূর্য ধর্মের ভিত্তিতে দাঁড়িয়ে আছে শূন্যের উপরে, ওপরে উঠলে ঠান্ডা বেড়ে যাবে, নিচে নামলে তাপ বেড়ে যাবে, নিয়ন্ত্রণে আছে। কেন আছে? এর নাম ধর্ম। পৃথিবীতে ধর্ম আছে, তাই সূর্য একই নিয়মে উঠছে। অক্সিজেন আপনারা বাতাস পাচ্ছেন বলে বেঁচে আছেন। কোন সরকার দিচ্ছে? দিচ্ছে কি? সরকার ডাল চাল দিতে পারে, টাকা দিতে পারে, টাকা খেয়ে কেউ বাঁচবেন? ডাল চাল কিনবেন, যদি বৃষ্টি না হয় ডাল হবে, চাল আর হবে? কোন সরকার পারবে? ঈশ্বর যদি না বর্ষণ করে, এ পৃথিবীতে কর্ষণ করে কি হবে? চাষ তো করতে পারবেন না। আলো দান করছেন, বাতাস দান করছেন, জল দান করছেন, এই তিনটে ভেষজের দ্বারা পৃথিবী রক্ষা হচ্ছে। এটা কোনো সরকারের, কোনো বৈজ্ঞানিকের সরবরাহ নয়। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। হরিনাম শুনছেন, সৃষ্টিকর্তার এটি হচ্ছে অবদান। তা যিনি এই অবদান যার পৃথিবীতে মানুষের উপরে, জীবের উপরে, সেই মানুষ অকৃতজ্ঞ হবে? সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করবে না? অকৃতজ্ঞ মানুষ পরের বারে তুই পশু জন্ম পাবি, বৃক্ষলতার জন্ম পাবি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম, এই কৃষ্ণ নাম করা মানুষের ধর্ম, তাই মানুষ করছে, আজও করছে, করছে বলেই চলছে।
এই হরিনাম হৃদয় জুড়িয়ে দেবে। এই হরিনামই পাপ স্খলন করে, এই হরিনামই মানুষকে তার নিজের বাড়িতে ফিরিয়ে নেয়। হরি বল। তাই সাবধান, বদন থাকতে বলতে ভুলো না, হাত থাকতে ভগবানের ভক্তের সেবা করতে ভুলো না। বলো রাধা মাধব কি, সেই কথাটা বলবো কি? গঙ্গাবাই এক ভক্তিমতী মা স্বামীকে বলছে, দিন রাত্রি যদি হরিনাম কীর্তন করো তাহলে পেটের খাওয়ারটা জুটবে কি করে? ঠিক কিনা? এই যে আপনারা ঘর নাড়লেন, আমার ভালো লাগলো। এরকম একটু মাঝে মাঝে সহায় হবে, ঘান নাড়বে। কি সব সময় হরিনাম করলে পেট চলবে না? না, হরিকেই খেতে দিতে হয়, ভোগ লাগাতে হয়। সে কোথার থেকে দেবে? এই জন্য বলছে প্রতিদিন গীতা পাঠ করো, প্রতিদিন একটু ভাগবত পাঠ করো, গলায় আঁচল দিয়ে। মায়েরা লেখাপড়া শিখেছেন মানে বাড়িতে পড়ুন, আপনারা বদলে যাবে। আর কোনোদিন কেউ দুঃখ দিতে পারবে না। সারাদিন পরিশ্রম করুন, আর সন্ধেবেলা একটু ভগবানের চরণে বসুন। রাধে। আর যেটা বলছিলাম, গঙ্গাবাই নামে এক সাধিকা ভক্তিমতী স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করলেন, দিবানিশি যদি নাম করো তাহলে পেটের জোগাড় সংসার কি করে চলবে? সঙ্গে সঙ্গে স্বামী বলে উঠলে, বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকারে কৃষ্ণ নাম, মধুমাকারে হরি। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। বলো না আমাদের না 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 না, বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম, সুধা মাখায়ে হরি নাম। না না, বলো না, বলো না আমাদের, না না, বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা, মধু মাকায়ে কৃষ্ণ। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম, সুধা মাখায়ে হরি নাম। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান,
নাম সে আমার প্রাণের প্রাণ, নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাকা এই কৃষ্ণ নাম, মধুমাকা এই হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই কৃষ্ণ নাম, মধু মাখাই হরি নাম। বলো না, বলো না, না 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 বলো না। বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখাই কৃষ্ণ নাম রে। হরি হরি বল। বলো শ্রী রাধা মাধব কি। আরে জোরে বলা যাবে কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি। না না রেগে রেগে বলবেন না, এটাই সর্বনাশের কারণ। আমরা কথা বলি বেশিরভাগ চাপ দিয়ে বলি, যার জন্য কারো সহ্য হয় না। একটু মধুর করে বলবেন, অভাব থাকলেও বোঝা যাবে না। হাসি এমন একটা জিনিস, এ বিশ্বকে জয় করা যায়। একটা জিনিস, তার নাম হচ্ছে হাসি। যখনই কথা বলবেন হেসে বলবেন, দুঃখের কথাটাও হেসে বলবেন, বাস সব ভেসে চলে যাবে। সংসারে কেউ কোনোদিন শত্রু হবে না যদি একটু মধুর করে কথা বলা যায়। অল্প রোজগার হলেও আনন্দে দিন কেটে যাবে। আর অনেক রোজগার করেও শান্তিতে ঘুমোতে পারেন না, তার কারণ হচ্ছে এই মেজাজের জন্য। এই জন্য এই হরিনাম, হরিনাম এত মাধুর্য, এত মধু। হরিনাম গাইতে গাইতে আপনার কণ্ঠ মধুর হয়ে যাবে, কণ্ঠে জাদু এসে যাবে, আপনার কথায় বহু মানুষ বশীভূত হয়ে যাবে, আপনার ব্যবহারে বহু মানুষ আকৃষ্ট হয়ে যাবে। এ এমন এক বস্তু যার নিত্য প্রয়োজন আছে। আর এই গুণ না থাকলে আপনি জীবনে অনেক উপার্জন করিয়াও শান্তির লেশ মাত্র প্রাপ্ত হবেন। তা যেটা বলছিলাম, প্রশ্নের উত্তর কিন্তু হয়নি। সেটা কি? সব সময় যদি কেউ হরিনাম গায়, স্বামী সংসার চলবে কি করে? কি আর দারুণ কথা না? যারা যারা এই অশান্তিতে ভুগছে, কারো স্বামী হয়তো কৃষ্ণ নাম করে, অনেক দেরিতে মন্দির থেকে বেরোয়, আগে হরি নাম করে, না করে বেরোয় না, তার স্ত্রী সংসার কেউ শান্তি পায় না। তারা বলে এরকম করলে কাজ হবে কি করে? কারো হয়তো পত্নী ভক্তিমতী, কিন্তু তার স্বামী এ পথের লোক নয়। এই নিয়ে সংসারে যে ঝঞ্ঝাবাদ হয় তাদের শোনা দরকার, কারণ জানা হয় না, তাই আমরা এত কষ্ট পাই।
কি বলছেন শোনো। গঙ্গাবাই, বহুত আচ্ছা তুমি বাত বাতায়া, খুব ভালো লেগেছে তোমার প্রশ্ন শুনে, ভালো লেগেছে যে ভগবত তত্ত্ব বলা যাবে। আর তোমার মতো বহু আমার মায়েরা আছে, মেয়েরা আছে, পত্নী আছে, তাদের শোনা দরকার। এখানে যারা হাজার হাজার ভগবত ভক্ত হরিনাম শোনার জন্য, জানার জন্য এসেছেন, আপনাদের তো খুবই জরুরি। যেটা নিয়ে এত কষ্ট পাচ্ছেন সেটা কি? রোজগার করেও শান্তি পাচ্ছেন না, খেয়েও শান্তি পাচ্ছেন না, ঘুমিয়ে শান্তি পাচ্ছেন না। কেন? তার কারণটা কি? শুনে নেন হরিনাম। ভগবান ছাড়া, মহাপ্রভু ছাড়া কে বলবে? এই উত্তরটা কে জানে? সকলেই তো রুগী, সকলেই তো অজ্ঞানী। কার জ্ঞান আছে যে এই চৈতন্য সত্তার জাগরণ করবে? সব তো নিভে যাওয়া প্রদীপ। কার প্রদীপ জ্বলছে যে আপনার প্রদীপ জ্বালিয়ে দেবে? একমাত্র প্রদীপ রূপে চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবকে চৈতন্য দিতে। হরি বল, হরি বল। তো একবার বলিয়ে রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো, রাধে রাধে, আবার বলো, রাধে রাধে, আর একবার বলা যাবে? রাধে রাধে। আপনাদের রাধে রাধে শুনে মনে হচ্ছে আপনারা নূতন নয়, মানে আপনারা এভাবে হরিনাম শোনেন আর করেন। এর জন্য আমার ভাগ্য হয়ে গেল আপনাদের প্রণাম করা। এটা ভালো লাগলো। যারা করেন সে রাধে রাধে শোনা বোঝা যাবে, আর যারা করে না কোনোদিন, আজকেই চাপে পড়ে বলছে, তাদের রাধে রাধে মানে এই যে করলো, এটাও যদি কেউ দেখে ফেলে কি বলবে? আর যারা বলে তারা দুই হাত তুলে বলে রাধে। পেশাদারের ভাব আলাদা, আর জুনিয়র যারা আজকেই শুরু করছে হরি বল হরি বল, মানে পুরো তোলে না। লোকে কি বলবে? মেয়ে মানুষ হাত তুলবে, আর জীবনে আমি হাত তুলি না, হাত তুলবো। তারা এরকম করে এটা। আর আমরা দেখতে পাই তো, দেখি তো চারদিকে। আর যারা বলার আগে নিতাই, হ্যাঁ, এ আলাদা। মহাপ্রভুর দিকে তাকাবেন, ক্যালেন্ডারে দেখবেন, বিগ্রহে দেখবেন, নবদ্বীপে যাবেন, বৃন্দাবনে যাবেন, যেখানেই যাবেন দেখবেন মহাপ্রভু হাত তুলে। কেন? আমাদের জন্য। যদি বলবি তো হাত তুলে বল। কেন? সময় নাই, ভক্তি নাই, জ্ঞান নাই, শক্তি নাই। যেটুকু বলবি হাত তুলে বল। হাত তুলে বলার মানে হলো তুমি যা দিয়েছিলে প্রভু আবার তোমাকে ফিরিয়ে দিই। এই জন্য লোকে হাত তুলে হরিবোল বলে, হাত তুলে প্রণাম করে। আগে হাত তুলে জয় নিতাই বলবে, তারপরে প্রণাম। এগুলি যারা পেরে গেছেন তাদের আর দেখতে হবে না, এই জন্মেই তারা মুক্তি পাবে। মহাপ্রভু তাদের কৃপা করবে। আর যারা এখনো পারেন না তাদের জন্য আমরা আছি, বলাবার জন্য, তোলাবার জন্য। তাই বলি সব জায়গায় একটু হাত তুলে হরিনাম করে নেন, একটু তালি বাজান। হ্যাঁ, এই যে করিয়ে দিলাম, এইটুকুই তার জীবন খাতায় লেখা থাকবে। গেলি কি নিয়ে এলি, কি করলি যা তোর সঙ্গে থাকবে? টাকা পয়সা, জমি জায়গা, ও তো সব রইল পড়ে। খালি হাতে গেলি, খালি হাতেই এলি। এই যতবার হরি বলবে, যতবার কৃষ্ণ নাম করবে, এইটুকু কেবল যাবার বেলা সঙ্গে থাকবে। এই জন্য গঙ্গাবাই, তোমার প্রশ্ন, যদি সর্বদা হরিনাম কীর্তন করি তাহলে সংসার চলবে কি করে? ভুল। এই ভুলের জন্যই তোমাদের কাঁদতে হয়। কেন? স্বামী আর স্বামী। শোনো,
একজন যদি কেউ বলতে পারে যে আমি সংসার করেছি, তাকে বলিহারি দেব। এখানে কেউ আছেন সংসার করেছেন? যদি থাকেন হাত তুলবে। ও কেউ সংসার করেননি? বাবা, সকলেই ব্রহ্মচারী। বাবা বাবা, ওপরেও সংসার করেননি? ওই একজন করেছে গো। রাধে, আপনাদের বলা হয়নি, আপনারা কেউ করেননি? খুব ভালো একটা পরীক্ষা হয়ে গেল যে আপনারা সংসার আসলে লজ্জায় বলেননি। যদি কাটা যায়, শোনেন, আপনারা মিলিয়ে নেন তো। আপনারা কিন্তু বলেন, সকলেই বলেন, আর সংসার করে ফেলেছি, কোথায় যাব? ইচ্ছে থাকলেও তার মানে সংসার। দেখেন তো, বাছুর বাছুর জানেন না? বাছুর যখন গাভী বাচ্চা প্রসব করে তার নাম বাছুর। বাছুর যখন ছোট থাকে তার গলায় দড়ি দেওয়া হয় না। বাছুর যখন বড় হয়ে যায়, দামড়া হয়ে যায়, তখন কি হয়? গলায় দড়ি পড়ে। এই আমরা যখন ছোট ছিলাম ঠিক ছিলাম, যেই বড় হয়ে গেলাম অমনি খুঁটিতে বাঁধা হয়ে গেলাম। ইচ্ছে আছে, উপায় নাই। গঙ্গাবাই প্রশ্ন করেছ, সংসার যে তুমি চালাবে বললে, সংসার তো করো না। তুমি যখন জন্ম নিলে, বলো সংসার ছিল না তুমি বানালে? ওই চলে এলো, কাছাকাছি চলে এলো। যখন তুমি জন্ম নিলে, সংসার তোমার জন্মের আগে আছে কি নেই? আছে, ছিল। আমরা সেখানে জন্ম নিলাম। তারপরে লীলা শেষ করে, খেলা শেষ করে, ভবের খেলা সাঙ্গ করে সন্ধেবেলা বাড়ি চলে গেলাম, মানে মরে গেলাম। এবার বলুন, সংসার থাকবে না আমার সঙ্গে চলে যাবে? ও থাকবে। তাহলে আপনারা কোনটা বানালেন? সত্য বেরিয়ে গেল। সংসার অনাদিকাল থেকে আছে। আমরা চলে যাওয়ার পরেও সংসার থাকবে। তাহলে আমরা যে বলি সংসার করেছি, এই জন্যই বলা হয় হরিনাম শোনো, জানো কি জানো না, জেনে নাও। এ সংসারের গড়া উপর দিকে আরো অবাক হয়ে যাবে। গীতা পড়বেন, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। গীতায় ভগবান বলে দিয়েছেন, অর্জুন, এ সংসার আমি বানিয়েছি। আদিতে, সৃষ্টির আদিতে এর গড়া উপর দিকে, ডগা নিচের দিকে, আর তোমরা হলে তার শাখা প্রশাখা ফল। এই জীব জগৎ হচ্ছে তার শাখা প্রশাখা, পত্র, ফুল, ফল। তার প্রমাণ যদি পেতে চাও, তাহলে পুকুর পাড়ে চলে যাও, সরোবরের তীরে চলে যাও, গিয়ে দেখো তোমার মুন্ডুটা কোন দিকে। কে আবার কোনদিন জাননি? পুকুর পাড়ে আপনাদের মুন্ডু কোন দিকে? জলে যদি দেখেন সব নিচের দিকে। এটাই তো আসল। আমাদের গড়া সব উপর দিকে। আমরা যখন জন্ম নিয়েছিলাম পা ছিল কোন দিকে? ওইভাবেই পড়েছেন, ওইভাবেই আছেন, কিন্তু আমরা জানি ঠিক আছি, এই তো সজা হয়ে বসে আছি। না, ये बहुत अच्छी तेरा बात है कि सुन लीजिए आप लोग कि এ সংসারের এত যন্ত্রণা আর ভোগ করতে
হবে না যদি হরি নাম শোনে। আহা, এখনই ক্লিয়ার হয়ে গেল গঙ্গাবাই, সংসার কেউ বানায় না, আছে থাকবে। তুমি শুধু অতিথি হয়ে এসেছো, মজা নাও, চলে যাও। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি, খায়ে দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার শ্রী রাধে। কি শুনলেন গানের মধ্য দিয়ে? সংসারে দুঃখ নাই, মজা। দুদিনের জন্য এসেছেন, আজ এসেছেন, কাল থাকবেন, পরশু চলে যাবেন, এই তো জীবন। এর মধ্যে এত দুঃখ, এত টেনশন কেন? এ তো হওয়ার কথা নয়। তোমার তো এখানে কিছুই নাই, কেউ নাই, একা এসেছো। যাবার বেলা টুম্পার মা যাবে, যাবে না? তাহলে এত ভালোবাসছেন কেন? হ্যাঁ, যে সঙ্গে যাবে তার সঙ্গে থাকুন। যারা যাবে না, গোবর জল ছড়িয়ে দেবে, ভালো। তাদের সঙ্গে প্রেম করে লাভ কি? এরা তো থেকে যাবে, আবার অন্যদের প্রেম করবে। আমি কিন্তু অন্য কথা বলিনি মা, নাতি নাতনির কথা বলছি। আপনারা তো তাদের জন্য স্বামীকেও ছাড়তে পারেন। কি বলো? রাধে রাধে। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা জনক রাজা মহাতেজা, কিসে ছিল ত্রুটি? জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? ও সে এদিক ওদিক দুদিক রেখে, এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি। নিতাই গৌর হরি বল। খাই দাইয়ার মজা লুটি, সংসার বড় মজার। ভালো লাগলো আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। শুনে নেন, সংসারে কোনো দুঃখ নাই। দুঃখ তো তখনই হয় আপনি তৈরি করেন। শুরুর থেকে জানেন যে আমি একা এসেছি, খালি হাতে এসেছি, তবু আমার আমার করেন কেন? কিছুই তো আপনি আনেন না, কিছুই তো সঙ্গে যাবেন না, এটাই তো সত্য। এই সত্যটাকে ভুলে যান কেন? এর জন্যই তো এই আমার পুত্র, আমার পত্নী, আমার স্বামী, আমার বাড়ি, আমার গাড়ি, এগুলোই তো দুঃখ দেয়। এই জন্য হরিনাম, গীতা, ভাগবত শুনবেন, দুটো শব্দ বাদ দিতে হবে। সেটা কি? কখনো আমি বলবেন না, আমি শব্দটাই বলবেন না। আমি কোনটা? আমি হাত, আমি পা, আমি বডি,
আমি মুন্ডু? না না, এ তো মাটি দিয়ে তৈরি, পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। এটা তুমি না। এর জন্ম হয়, এর ভঙ্গ হয়। আপনাদের আমাদের কারুরই জন্মও হয় না, মৃত্যুও হবে না। বলুন রাধে রাধে। এই জন্য ভারতীয় আধ্যাত্ম তত্ত্ব এত উঁচু। অনেক দেশ আছে, 126 দেশ, তার মধ্যে একটাই দেশ, তার নাম ভারতবর্ষ। এখানে যতটা শান্তি আছে ততটা শান্তি কোনো দেশে নাই। কেন বলা হয়েছে? পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান চৈতন্যদেব সবাই এসেছেন ভারতবর্ষে। তাই এই মাটি ধন্য, এই মাটিতে শান্তি আছে। অর্থ নেই, প্রযুক্তি বিদ্যা নেই, কিন্তু শান্তি লুকিয়ে আছে। সেটা কিসের জন্য? ইতিহাস পড়ুন। ধর্মই পৃথিবীকে রক্ষা করে। ধর্ম ভুলে যাবে তো মরে যাবে, তখনই লাঠালাঠি, মারামারি, ঠেলাঠেলি শুরু হয়ে যাবে। ধর্ম যদি থাকে তাহলে এগুলো থাকবে না। ধর্ম ভুলে গেল, মহাভারতে যুদ্ধ শুরু হয়ে গেল। ধর্মকে কৃষ্ণ রক্ষা করলেন, অধর্মকে বিনাশ করলেন। বিনাশায় চ দুষ্কৃতাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মনোযোগ দিয়ে হরিনাম শুনুন। আমি শব্দ বাদ দিয়ে দেন। আমি বলতে তো কিছুই নেই। পরমাত্মা কৃষ্ণ, আমি হলাম আত্মা। আত্মার ধর্ম পরমাত্মার সঙ্গে সংযুক্ত হওয়া। হরিনাম শোনা একান্ত দরকার। তাহলে বোঝা গেল। একটা জিনিস ভালো লাগলো যে আপনারা বুঝে নিলেন, আপনাদের মরার ভয় কি নাই, মরবেন না। এত দুঃখ, মুখ শুকনো কেন? হরিব। আজকে অন্তত খুশি হয়ে যান যে আমাদের মৃত্যু। এটা শোনার পরেও কালকে দেখবেন মাথায় গোদরেজ মাখবে। কেন? লোকে কি বলবে? আমি বুড়ো হয়ে গেছি। বুড়ো হতে চাস না, কিন্তু হতে কি বাকি থাকবি রে? যতই মেডিসিন খা, ছানার বড়া খা, মরতে তোমাকে, মরতে মানে কি? দেহ তোমায় ছাড়তেই হবে, কিন্তু আপনার দুঃখ থাকবে না যদি আত্মজ্ঞান থাকে। আমি বলতে কি? জীব কৃষ্ণ দাস। আপনি এটা মনে রাখুন, আমি কৃষ্ণের দাস, আর যা আছে তা আমার নয়, সব তোমার। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, এই দুটো শব্দের জন্যই এত বড় গ্রন্থ। আমি বললে মরবে, আমার বললে মরবে। এ দুটো বাদ দিয়ে দাও। আমি কৃষ্ণ দাস বলো, আর যা আছে সব তোমার। আমিও তোমার, তুমি আমার। হরিব হরিব। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ
মুকুন্দ সরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হাতি মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ নারায়ণ না হে নারায়ণ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈট হরি বল হরি বল। হরি বল হরি বল। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নবীরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া রাধা প্রেমে গড়া তনু অন্তরে যা শ্যামরা। রাধা প্রেমে
গড়াতন অন্তরে যায় শ্যামরা শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে গড়াতন অন্তরে যার শ্যামতা, রাধা প্রেমে গড়াতন অন্তরে যার শ্যামরা, অন্তরে যার শ্যামরা গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়, প্রেম বিলাতে এলো নদী যায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে রায় গৌর হরিব। तो बोलिए गौरांग महाप्रभु के जय जय जगत गुरु श्रीमान नित्यानंद प्रभु के सकल भक्त वृंद के निताय। चारि जुगे चारि धर्म इको कमिए दाओ। चारि जुगे चारि धर्म जीवेरी कारण। जीव बोलते जीव जंतु के बोझाय, वृक्ष लता आदि के बोझाय, किंतु ना जीव बोलते এই ধর্মটা কেবল মানুষের জন্য। জীব জন্তুর জন্য কোনো ধর্ম নাই, কেবল মানব। মানুষ মানে মানুষ বোধ সম্পন্ন ব্যক্তি। এই জন্য মানুষের জন্যই এই ধর্মের সৃষ্টি হলো। তো সেটা যুগে যুগে পরিবর্তন হয়। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। কলি যুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। এই কলি যুগের মানুষের ধর্ম কি? হরি নাম সংকীর্তন করতেই হবে, বলতেই হবে, আসতেই হবে। হরির নামই বা কেবলম, হরির নাম হরির নাম হরির নাম হরির নামই বা কেবলম। গতিরন্যথা নাস্তেব 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 গতির অন্যথা। শান্তি, সুখ, প্রেম, আনন্দ এগুলি প্রাপ্ত হতে গেলে হরি নামের তলায় আসতেই হবে। খুবই ভালো সংবাদ, কলিকালের মানুষের জন্য মহাপ্রভু
ধর্মের বর্তিকা প্রদীপ নিয়ে এসেছেন। সেটা কি? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যে যেভাবেই আছো থাকো, কিন্তু দিনান্তে, দিন আনতে মানে দিনের শেষে, এই সন্ধেবেলা বাড়ির সবাইকে নিয়ে নিজের বাড়িতে একটু বসে হাতে তালি দিয়ে কীর্তন। আপনারা শ্রবণের জন্য এসেছেন মানে শোনার জন্য, যে আমাদের জন্য মহাপ্রভু কি সংবাদ এনেছে। তা আপনারা শুনলেন, কিচ্ছু না, খুব সহজ আর খুব সরল। একটু হাতে তালি দিয়ে সবাইকে নিয়ে কীর্তন করা যাবে। এখন করা যাবে, মানে সবাই করবেন। বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাহ বাহ, খুব সুন্দর। হরি हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्ण হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, হরি বল। হরে কৃষ্ণ
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hari Bol. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hari Bol. Ram Ram Hare Hare. बोलिए गौरांग महाप्रभु के जय।